আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা বাচ্চারা, আজকে হচ্ছে ম্যারাথন ক্লাস না, যদি ম্যারাথন ক্লাস হবে না, আজকে একটা খুব সহজ একটা টপিক নিছি, আলোর প্রতিসরণ। সো এই দাঁড়াও, আমার ছবি কই? এই তো আমার ছবি আসছে। সো আলোর প্রতিসরণের উপর আজকে যে ক্লাসটা নিব, 24 জন আসছো, প্লবাইন আসে ঢুকুক, কিছুই করার নাই। আচ্ছা, আজকে একটা কথা হচ্ছে, তোমরা কথা বলতে চাইলে কথা বলবা। এখন হচ্ছে কি, আমি চিন্তা করলাম যে তোমাদের হচ্ছে কথা বলতে দিব। হ্যাঁ, সাপোজ অনেকে বুঝো না, আমি হচ্ছে জাস্ট হ্যান্ড রাইজ করবা, আমি হচ্ছে আনমিউট করে দিব। রাইট, আনমিউট করে দিলে তখন হচ্ছে কথা বইলা দরকারে ক্লাস নিব। ওকে, বুঝছো? সালাম সালাম যারা জানাইছো সবাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দুইটা কমেন্টের উত্তর হয়ে গেছে, ঠিক আছে? আপনি হলো নবম শ্রেণীর সবাইকে আটকা রেখে দিচ্ছেন। আমাদের সিনিয়র প্রিন্স স্যার চলে আসছে, আমার বড় ভাই প্রিন্স ভাই। ক্লাস শেষ করে, আচ্ছা ক্লাস আমি শেষ করি। আচ্ছা, আপনার ক্লাস তো অনেকক্ষণ হবে না? 11টা যাবে। আচ্ছা তাহলে আমি শেষ করি, 1 ঘন্টা 10-15-20 মিনিট হাইস্ট করেন, আপনি শেষ করে দেন, কারণ ওদের হলো 5 নম্বর চ্যাপ্টার আছে। হ্যাঁ, ডেফিনেটলি আছে 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। তো তোমার একটা ফিজিক্স ভাইব নিয়ে তারপরে আপনার কেমিস্ট্রি তিনটি গ্রুপ। একদম একদম ঠিক আছে। সো ফিজিক্স ক্লাস করো ভালো করে, তারপরে একটু আমাকে সময় দিও তোমরা, ঠিক আছে? ওকে ওকে। তো বাচ্চারা কমেন্ট, মানে আজকে কমেন্ট পড়ার সময় নাই, কারণ তোদের কমেন্ট ফাইন। তাবানিসা ওয়াফি স্যার স্টার্ট করুন লেট করে। ওকে, ভালো আছি আতি, ভালো আছি জুই, ভালো আছি বেটা, তোকে কইছি না ওয়ালাইকুম আসসালাম, আর আমি ভালো আছি, শেষ আলহামদুলিল্লাহ। এই এক উত্তর দিতে পারবো না, সরি। আচ্ছা শোনো বাচ্চারা, আজকে হচ্ছে যত ফাস্ট শেষ করা যায় প্রতিসরণ। দেখো, আমরা যখন আলোর প্রতিফলন অধ্যায়টা পড়ে ফেলছি, আমাদের আলোর বেসিক সম্পর্কে এবং আলোর যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বর্ণনা, মানে বৈশিষ্ট্য যাই থাকুক না কেন, ওগুলা হচ্ছে আমাদের 50% অলরেডি হয়ে গেছে। সো যেহেতু আমরা একটু হলেও প্রো হয়ে গেছি আলোর ক্ষেত্রে, তো আলোর প্রতিসরণটা আশা করি আমাদের জন্য একদম সোজা হবে। আর তোমাদের অনেকেই হয়তো বা স্কুলে শেষ করে ফেলছো আলোর প্রতিফলন, ওটাও খুব একটা ফ্যাক্ট না। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করব, চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তবে বোর্ড কোশ্চেন আর হচ্ছে তোমার এমসিকিউ যে প্র্যাকটিস আমরা করি, এইগুলা আজকের ক্লাসে আমি রাখি নাই, বাট কিছু কোশ্চেন রাখছি। চিন্তা করছি একদিনে যদি বেশি কিছু খাওয়াইতে যাই, 3 সেন আবার বমি হয়ে যায়। সো এই জন্য বোর্ড কোশ্চেন রাখি। আচ্ছা, বোর্ড কোশ্চেন তো ধরতে গেলে এই অধ্যায়ের উপর অনেক আগে আসছে, রাইট? শর্ট সিলেবাস যেহেতু নাই, সো যাই থাকুক না কেন ওগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তো ওইগুলো হচ্ছে আমাদের যে, তোমরা হয়তো বা অলরেডি শুনছো যে হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাস হবে। তো ম্যারাথন ক্লাসে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। আর তোমাদেরকে হিউজ ধন্যবাদ, তোমরা হচ্ছে আমাদের লাস্ট লাইভ ক্লাসে যে পরিমাণ রেসপন্স করছো, আর যারা লাইভ ক্লাসে রেসপন্স করছো, আমি চেষ্টা করছি সবাইকে হচ্ছে কি বলে গিভওয়েটা দিয়ে দেয়ার, ঠিক আছে না? যারা ছিল, আমি মনে হয় যারা ছিল সবাই পাইছো। রুবাইয়া কি ক্লাস 9-এর, আমি ওকে দিতে পারি নাই, কারণ ওর হচ্ছে বিকাশ নাম্বারটা আমার কাছে ছিল না, ও হচ্ছে নগদ নাম্বার দিছে, আর আমার নগদ অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছিল, এই কারণে আমি সরি রুবাইয়া। তো তোমার কাছে যদি বিকাশ নাম্বারটা থাকে তুমি আমাকে দিয়ে দিও। আর একটা ছেলেকে আমি দেই নেই, ওর নামটা হচ্ছে ভুলে গেছি রে, দেখতে হবে, ওকে আমি দিইনি। ওর হচ্ছে ও হচ্ছে নাম্বারটা ভুল দিছিল কমেন্টে, 10টা মাত্র নাম্বার দিছে। আমি নাম্বার দিয়ে দেখি 10টা নাম্বার আমি এই জন্য দিতে পারি, দুইজনকে দিতে পারিনি, বাট ট্রাই করছি সবাইকে দেওয়া। যাই হোক, সো পরে ওটা আগে আমরা ক্লাসে ঢুকি। সেটা হচ্ছে ভাই, আমরা কি দেখবো, আলোর প্রতিসরণ সবার আগে চলে আসছে। একদম মজার একটা অধ্যায়, বুঝছিস? তোরা হচ্ছে ফুল ফোকাস থাক, একদম ফুল ফোকাস থাক। 1 ঘন্টা ভাইকে সময় দে, 1 ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি এই অধ্যায় একদম ক্লিয়ার হয়ে যাবে, বেসিক বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় দাও সোনারা। আর হচ্ছে কমেন্ট করার চাইতে আমি একটু এই ক্লাসের ক্ষেত্রে প্রিফেয়ার করব যে তোমরা সরাসরি আমার সাথে কথা বলো, কোনো লজ্জার বিষয় নেই। ক্লাস 6-এর পোলাপাইন তো পাগল হয়ে যায় কথা বলতে পারলে, আর তোরা তো ভাই ক্লাস 9-এ পড়িস। সো হাত তুলবি, আমি আনমিউট করে দিব। আনমিউট করার একটা অপশনটা চালু করে দিব, তোরা জাস্ট আনমিউট করে আমার সাথে কথা বলবি, ঠিক আছে? এই জন্য একটু হাত তুলিস। হ্যাঁ, সব কাকে দিব বাবা, তো হাত তুলে আমি বুঝতে পারবো, হ্যাঁ শি ওয়ান্টস টু কমিউনিকেট উইথ আস। যাই হোক, দেখো আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়। আলোর প্রতিসরণের কিছুটা বেসিক ধারণা আমরা আগের ক্লাসে পেয়েছি। আলোর প্রতিফলনে মেনলি রিফ্লেকশন হয়, মেনলি কি হয়, রিফ্লেকশনটা হয়। বাট
আলোর প্রতিসরণে রিফ্লেকশন, এটাকে বলা হয় রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন বলতে কি বোঝায় ভাইয়া? এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করছিলাম, যখন ওই যে আমরা একটা উদাহরণ দিছিলাম, তুমি যখন একটা লেজার লাইট মারো, লেজার লাইটের একটা অংশ কি করে পূর্বের মাধ্যমে অর্থাৎ বায়ু থেকে যখন সে পানি বা জলীয় মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করে, একটা পোর্শন অফ লাইট, একটা ছোট্ট একটা অংশ কি করে, সে পুনরায় বায়ু মাধ্যমে ফিরা যায়। এটাকে আমরা বলছিলাম ভাইয়া প্রতিফলন। বাট প্রতিসরণ আসলে কি বোঝায়? প্রতিসরণ বলতে আসলে বোঝায়, এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, এই ক্ষেত্রে একদম ভিতরে ঢুকে যাবে, বুঝছো? এই ক্ষেত্রে একবারে কি হবে ভাইয়া, একবারে ধরো এটাকে, আচ্ছা এটা হচ্ছে ধরো আমার বিভেদ তল। বিভেদ তল বলতে হচ্ছে উপরে ধরো কি আছে, উপরে হচ্ছে ভাই, হ্যাঁ উপরে হচ্ছে আছে বায়ু আর নিচে হচ্ছে পানি, মানে দুইটা ভিন্ন মাধ্যম। হ্যাঁ, দুইটা ভিন্ন মাধ্যম আছে। তো আমাদের প্রতিসরণ কি বলে? প্রতিসরণ সোজা বাংলা কথা, একটা অভিলম্ব আইকে নিই, ভেজালটা শেষ করে দিই। আমরা জানি আমাদের যদি কি করতে হয় ভাইয়া, কোন একটা চিত্র বা আলোর কোন ঘটনা বা আলো নিয়ে কোন কাজ কাবার করতে চাইলে এর প্রতিফলন প্রতিসরণ যাই বলি না কেন, এই ক্ষেত্রে আমাকে একটা কি বলে, একটা অভিলম্ব আইকে নিতে হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় তো আমরা জানি। একটা অভিলম্ব আইকে নিলাম। সো দেখো, এই ক্ষেত্রে আমরা কি জানি, প্রতিফলনের ক্ষেত্রে তো কি হয়েছিল সেটা আমরা জানি। প্রতিফলনের ক্ষেত্রে জাস্ট যে প্রতিফলনের ক্ষেত্রে কি হয়েছিল, প্রতিফলনের ক্ষেত্রে এইভাবে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে আপতনের পর সে রিফ্লেক্ট হয়ে বায়ু মাধ্যমে চলে গেছিল, রাইট? কিন্তু এবার আর রিফ্লেক্ট হয়ে বায়ু মাধ্যমে যাবে না। প্রতিসরণের ক্ষেত্রে আমার কি করবে, আপতিত রশ্মিটা দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে সে কি করবে, সেকেন্ড যে মাধ্যম আছে সেকেন্ড মাধ্যমে সে ঢুকে যাবে, প্রবেশ করবে। সেকেন্ড মাধ্যমে সে কি করবে ভাইয়া, প্রবেশ করবে। সো এখানে একটা বিষয় সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে, এখানে বায়ু মাধ্যমে কি হালকা মাধ্যম না, মানে এর ঘনত্ব কম। বাট পানি কি, দেখো তো ভাইয়া, পানি হচ্ছে ঘন মাধ্যম। হ্যাঁ, এটা হচ্ছে আমার হালকা মাধ্যম, এর ঘনত্ব একটু বেশি না, পানির ঘনত্ব বেশি। তো আমি কি বলছিলাম যে আলোর প্রতিসরণ বলতে, দেখো কি লিখছে সংজ্ঞাটা, আলোক যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তলে এর দিকের একটা পরিবর্তন হয়। এই দিকের পরিবর্তনকে আমরা বলতেছি আলোর প্রতিসরণ। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের আপতন কোণ ভাইয়া, এটা কি, এটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ। আর এই যে আমি এটা লিখছি, এটাকে আমি আই দিতে পারি, এটাকে ধরো যে দিলাম, এটাকে বলা হয় ভাইয়া প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। দেখো এখানে কিন্তু আমি স্ট্রেট লাইন দিই নাই, স্ট্রেট লাইন না দিয়ে আমি কি লিখছি যে প্রতিসরণ কোণটা দেখছো কি হয়েছে, আমার আপতিত রশ্মি থেকে যখন প্রতিসরিত রশ্মি, এই যে রশ্মিটা তৈরি হয়েছে, সে কিন্তু আমার এই যে অভিলম্ব আঁকছি, অভিলম্বের দিকে কি দেখো তো বেঁকে আসছে না, অভিলম্বের দিকে বেঁকে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের কি জানতে হবে জানো, এই ক্ষেত্রে আমাদের জানতে হবে ঠিক একটা কথা ভাইয়া, একদম চোখটা খোলা রেখে আমাকে দেখ, আমার কথাটা একটু শোনো। সেটা হচ্ছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে, কোথায় থেকে ভাই, আমি কি বলতেছি শোন, কঠিন না, সোজা বাংলা কথা বলতেছি বাবা, ইংরেজিতে কথা বলতেছি বাংলায়। হালকা মাধ্যম থেকে যখন সে ঘন মাধ্যমে প্রবেশ করে, হালকা মাধ্যম থেকে যখন সে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন আমার প্রতিসরিত যে রশ্মিটা আছে সে অভিলম্বের দিকে বেঁকে যায়। কারণ দেখো তো, আমি যদি স্ট্রেট লাইন আঁকি তাহলে আমার আপতিত রশ্মি বরাবর আমি স্ট্রেট লাইনটা পাবো, এই যেটা, ঠিক না? আমি যদি এই কি আঁকি ভাইয়া, দেখো এটা হবে না, স্ট্রেট লাইনটা হবে ঠিক এরকম। কিন্তু আমার প্রতিসরিত যে রশ্মিটা আছে, দেখো তো ভাইয়া, এই প্রতিসরিত রশ্মিটা আমি রেড মার্ক ইউলো মার্ক করে রেড মার্ক করে দিলাম। দেখো প্রতিসরিত রশ্মিটা ও কি সোজা গেছে, সোজা যায় না, কিন্তু ও অভিলম্বের দিকে বেঁকে আসছে। অভিলম্বের দিকে বেঁকে আসছে না, কেন বেঁকে আসছে সেটা একটু পরে দেখি, সেখান থেকে আসবে প্রতিসারাঙ্কের বিষয়টা। কিন্তু আমাদের ধর্মটা মাথায় রাখতে হবে। ধর্মটা কি, যখন সে হালকা থেকে ঘন মাধ্যমে কোনো আলোক রশ্মি প্রবেশ করে, সে ঘন মাধ্যমের দিকে বেঁকে যায়, সে অভিলম্বের দিকে বেঁকে যায়। আর ঠিক উল্টা কথা হবে, উল্টাটা কি ভাইয়া, যখন সে ঘন মাধ্যম থেকে
হালকা মাধ্যমে যায়, অর্থাৎ আলোক রশ্মি যখন কি করে ভাইয়া, আলোক রশ্মি যখন, দেখো এখান থেকে একটা মজার একটা বিষয় আমরা দেখতে পাবো। আমার কথাটা একটু শুনতেছি ভাই, একটু মনোযোগ দে ভাইয়ারা, একটু মনোযোগ দে, মনোযোগ না দিলে তো বুঝবি না রে। দেখো এটা হচ্ছে ধরো আমার বায়ু মাধ্যম, আর আমার বায়ু, এটা হচ্ছে আমার বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে আমার কি ভাইয়া বলো, এটা হচ্ছে আমার তরল মাধ্যম। কোনো প্রশ্ন থাকলে হাত তুলবা, হ্যাঁ, সরাসরি কথা বলবো, তাহলে আমাদের প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হবে। বায়ু, এটা হচ্ছে আমার কি ভাইয়া, এটা কি বলা হয়, পানি, রাইট, পানি। অর্থাৎ আর এই যে একটা অভিলম্ব আমি আইকেই নেই, অভিলম্ব না আঁকলে তো আমি এর আলোর দিক বর্ণনা করতে পারবো না, হ্যাঁ, ডিরেকশনটা আমাদের মেজার করতে অসুবিধা হবে। সো আলোক রশ্মি যখন উল্টাটা, অর্থাৎ ঘন মাধ্যম থেকে যখন সে হালকা মাধ্যমে প্রবেশ করতে চায়, অর্থাৎ আপতিত হয়, বলতে পারে যে আপতিত হচ্ছে না, এই যে আপতিত হইলো, ঘন মাধ্যম থেকে যখন সে হালকা মাধ্যমে আপতিত হয়, তখন জানো কি হয়, তখন ওই যে প্রতিসরিত যে রশ্মিটা আছে না, প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে, আগে কি ছিল তোমার হালকা ঘন, হালকা থেকে ঘনতে কি ছিল, ঘন মাধ্যমে অভিলম্বের দিকের চারপাশ ছিল না, এখন উল্টা। অর্থাৎ যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হয়, সেটা প্রতিসরণের পর কি হবে ভাই, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে ভাই কি হবে, দূরে সরে যাবে। এটা হচ্ছে আমার আলোর ধর্ম, একটা আলোর ধর্ম। আচ্ছা, এই যে আমার অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ অভিলম্বের কাছে চলে আসছে, এতটুকু কি কেউ বুঝছো? যদি কেউ না বুঝো, প্লিজ রাইজ ইউর হ্যান্ড, I will give him the opportunity to talk with me. Refraction বুঝছি, you understood, ওয়াফি ক্লিয়ার, তাসনু বারিফিন। স্যার স্যার কি দেন নাই স্যার, কিসের, ও হাবিবা ওয়াফি, আচ্ছা বুঝছি, তুমি বুঝছো, লিহা ক্লিয়ার, মেধা ভালো আছি, ক্লিয়ার, আসমানি আবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আসমানি, তুমি কি কথা বলতে পারো আমার সাথে? বেশি 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা শেষ করে দিব ক্লাস। তুই আমার সাথে শুধু কমিউনিকেট কর, না বুঝলে আমি কেমনে শেষ করবো, বুঝিস নাই? আসমানি আমি তোমাকে হচ্ছে, আসমানি আপু শোনো, আমি তোমার সাব্বির, হ্যাঁ স্যার, প্রতিফলিত অ্যাঙ্গেলটা কোনো নির্দিষ্ট মান আছে? না না না, ওটা তুমি মানটা তুমি বের করতে পারবা, মানটা তুমি হিসাব করে বের করতে পারবা। আমাদের আসমানি আপুর একটু বুঝতে সমস্যা হয়েছে। সো আসমানি তুমি হচ্ছে, আমি তোমাকে একটু আনমিউট করার অপরচুনিটি দিছি, তুমি একটু আনমিউট করো, শোনা, আনমিউট করো, কথা বলো। আসমানি আসো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আসমানি, কেমন আছো, ভালো আছো? হ্যাঁ আসমানি, যাক অনেকদিন পর তোমার সাথে কথা বলতেছি। শোনো, তো তুমি হচ্ছে, আমি হচ্ছে তোমাকে কয়েকটা কথা বলবো, তুমি শুধু বুঝছো কিনা সেটা আমাকে একটু বলবা, হ্যাঁ? দেখো আসমানি, জাস্ট 1 মিনিট লাগবে, হ্যাঁ, একটু আমার সাথে, বুঝতে পারলে বল বা বুঝছি স্যার, না বুঝতে পারলে বলবা ভাই একটা আবার বুঝাই দেন, ঠিক আছে আসমানি? ওকে, দেখো এই যে আমি এটা একটা বিভেদ তল আছি, বিভেদ তল কি, আমার উপরে এই যে এই রেখাটা দেখছো না, এই রেখাটার উপরে যেটা আছে সেটা হচ্ছে বায়ু মাধ্যম, চিন্তা করবা মনে মনে, হ্যাঁ, আর এই যে আমার এই রেখাটার নিচে আছে হচ্ছে তোমার পানি, বুঝছো? তুমি এটা পানির উপরই পৃষ্ঠ মনে করতে পারো, হ্যাঁ মানে। তো এই ক্ষেত্রে আমি একটা কি করলাম, পানির উপরে মনে মনে একটা লম্ব, যেটাকে আমরা সবাই জানি অভিলম্ব, চিন্তা করছি, ডান। এখন কি হয়েছে, ওই যে আমরা প্রতিফলনের ক্ষেত্রে কি করছিলাম, একটা আলোক রশ্মি আপতিত হয়েছিল না, ঠিক এইরকম ভাবে ধরো এই যে একটা রশ্মি এখানে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর আগের বার কি হয়েছিল, রিফ্লেক্ট হয়েছিল, এই যে ঠিক এইভাবে উপরের দিকে উঠে গেছিল না, উঠে গেছিল। কিন্তু এই অধ্যায়টা হচ্ছে প্রতিসরণ, এবার সে রিফ্লেক্ট হবে না, এবার সে কি করবে জানো, ওই যে বায়ু থেকে মানে বায়ু থেকে আপতিত হয়ে সে পানির ভিতর ঢুকে যাবে, আলোটা কি করবে, পানির ভেতর ঢুকে যাবে, বুঝছো? তো পানির ভেতর ঢুকলে সে কি করতেছে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকতেছে। এখন আমি কি বলছিলাম জানো আসমানি, তুমি তো পরে আসছো, শোনো নাই, সেটা হচ্ছে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন সে ওই যে প্রতিসরণ, না এবার তো অধ্যায় নাম কি, প্রতিসরণ, প্রতিসরণের পর সে কি করবে, সে হচ্ছে এই অভিলম্বের দিকে একটু বাঁকায় আসবে, অর্থাৎ সে দেখছো সে আপতিত হয়েছে সোজা, সে কিন্তু সোজা যায় নাই, সে এই যে আমার লাল দাগ, সে হচ্ছে অভিলম্বের দিকে একটু বাঁকায় আসছে, বুঝছো? এটা কি বুঝছো আসমানি, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এই তো, আসমানি বুঝতে পারছে, লজ্জা পায় না আসমানি, তুমি লজ্জা পায় না। আচ্ছা, আর এটা হচ্ছে উল্টা ঘটনা, উল্টা ঘটনা কি জানো,
আলো যখন কি করবে জানো, আলো যখন পানি থেকে ওই হালকা মাধ্যমে যাবে, হালকা মানে বায়ুর দিকে যাবে, তখন কি করবে জানো, আলো এই যে এইভাবে আপতিত হইলো, আপতিত হয়ে সে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। দেখছো, সে কি স্ট্রেট লাইন গেছে? সে কিন্তু স্ট্রেট লাইন যায় নাই, সে অভিলম্ব থেকে দূরে সরে গেছে। কেন সরে গেছে? আলোর একটা ধর্ম হচ্ছে, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সে অভিলম্ব থেকে দূরে সরে যায়। আসমানি ক্লিয়ার? এই তো আসমানি বুঝতে পারছে। তো আসমানি মিউট করে দাও শোনা। আলোর প্রতিসরণ, জুনায়েদ আলোর প্রতিসরণ। ওকে ওকে আফরিন, রুবাইয়া, রুবাইয়া শোনো শোনো শোনো, রুফাইয়া তোমার আমি খুঁজতেছি, তুমি হচ্ছে আমার তোমার আমি রিপ্লাই দিছিলাম, তুমি যে দিছো নগদ নাম্বার, তোমার নগদ নাম্বার তো মানে আমার নগদ অ্যাকাউন্টে একটু সমস্যা হয়েছে বুঝছো, টাকা ট্রান্সফার করা যাচ্ছে না, তুমি আমার বিকাশ নাম্বার দিবা। হ্যাঁ, তুমি আমাকে কি দিবা? বিকাশ নাম্বার দিবা। আচ্ছা, আমার নাম্বারটা সবাই লিখে রাখো, এটার মধ্যে আমার বিকাশ, নগদ, রকেট, তারপরে কি বলে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে। 01768773733। হ্যাঁ রুবাইয়া, তুমি আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে তোমার বিকাশ নাম্বারটা দিবা, বা তোমার আব্বু আম্মুর কারো বিকাশ নাম্বার থাকলে দিও, তোমাকে আমি তো পাঠাই দিতে পারিনি, তো আমি খুঁজতেছিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, রুবাইয়া স্ক্রিনশট মারো, তোমার জন্য দিছি এটা। আচ্ছা, তো এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে প্রতিসারাঙ্ক। ভাইয়া প্রতিসারাঙ্ক বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা পানির মধ্যে কি দেখতেছিলাম, পানির আলো যখন তোমার বায়ু থেকে, আচ্ছা ঠিক আছে, আলো যখন কি করতেছে, আহ এই রুবাইয়া তুমি মেসেজ দিবা, মেসেজ টেক্সট করবা। আচ্ছা যাই হোক, সো আলো যখন বায়ু থেকে পানিতে প্রবেশ করতেছিল তখন কি করতেছিল, পানি ও কি করতেছিল, আলোকে অভিলম্বের দিকে চাপায় আনতেছিল। আলো দেখো, পানি কি করতেছে, অভিলম্বকে সরি প্রতিসরিত যে রশ্মিটা আছে, প্রতিসরিত রশ্মিটাকে নিজের দিকে চাপায়, নিজের দিকে বলতে হচ্ছে অভিলম্বের দিকে চাপায় আনতেছে। আর এই ঘটনাটাকে আমরা কি বলতেছি? প্রতিসরণ। ভাইয়া প্রতিসারাঙ্ক বলতে কি বোঝায় জানো? সংজ্ঞাটা বই দেখে নিও বা গাইডে আছে, এটা নিয়ে সংজ্ঞার মধ্যে না যায়, বাংলা বাংলা। প্রতিসারাঙ্ক বলতে এই যে পানির অভিলম্বের দিকে যে আমার প্রতিসরিত রশ্মিটাকে চাপায় আনছে না, এই চাপায় আনার ক্ষমতাটা কি বলা হয়? প্রতিসারাঙ্ক। যে মাধ্যমের প্রতিসারাঙ্ক যত বেশি, সে তত বেশি আলোকে কি করে জানো? আলোকে অভিলম্বের দিকে চাপায় আনে, আলোকে অভিলম্বের দিকে চাপায় আনে। ধরো পানির চাইতে বেশি ঘন কি? কাঁচ, কাঁচের প্রতিসারাঙ্ক বেশি, পানির চাইতে বেশি। পানির প্রতিসারাঙ্ক হচ্ছে ভাইয়া 1.33, বুঝছো? আর কাঁচের হচ্ছে 1.52, 1.52 যেহেতু, সো সে কি করে জানো? সে হচ্ছে আলোকে আরো বেশি, পানির চাইতে বেশি পরিমাণে কি করে? অভিলম্বের দিকে চাপায় দেয় প্রতিসরণের পর। এটা হচ্ছে আমার প্রতিসারাঙ্ক বলতে বোঝায়। আচ্ছা, এখন প্রতিসারাঙ্ক নিয়ে আমি যদি একটু কি বলে, এর যে সূত্রটা আছে এটা আমাদের লাগবে। প্রতিসারাঙ্ক কি, সংজ্ঞাটা দিলেই হয়ে যায়। বাট এখন আমরা কি দেখবো, প্রতিসারাঙ্ক বলতে আসলে কি বোঝায়। যেমন তোমাকে যদি কেউ বলে পানির প্রতিসারাঙ্ক কত, বা তোমার বইয়ে খুললে তুমি দেখবা পানির প্রতিসারাঙ্ক এন দেয়, এন প্রতিসারাঙ্ককে তোমার এন দ্বারা প্রকাশ করে, NW। পানির প্রতিসারাঙ্ক হচ্ছে ভাই 1.33, বুঝছো? আসলে পানির প্রতিসারাঙ্ক 1.33, এটাকে এইভাবে এক কথায় লেখা যায়। হ্যাঁ, যদি তোমার বলা থাকে পানির প্রতিসারাঙ্ক, এটাকে আমাদের বুঝতে হবে শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক 1.33। এটা আসলে দেয় নাই, জিরো, তো জিরোটা এখানে আমাদের কি বলে বইয়ের মধ্যে ঠিক এই স্টাইলে লিখে নাই, কিন্তু এই স্টাইলটা আমাদের একটু জানা থাকতে হবে যে কোন মাধ্যম থেকে আলো কোন মাধ্যমে আসতেছে। অর্থাৎ পানির মধ্যে যদি শূন্য মাধ্যম থেকে, মানে কোনো মাধ্যমই নাই, হ্যাঁ স্পেসে, যেমন যদি পানির মধ্যে আলো আপতিত হয়, তাহলে পানির মধ্যে যদি শূন্য থেকে আলো আপতিত হয়, তাহলে আলোর প্রতিসারাঙ্ক হচ্ছে 1.33। এটা বোঝাচ্ছে। আবার ধরো এটা তুমি এইভাবেও লিখতে পারো। আবার ধরো এবার আমাকে কি বললো যে কি বলে ওটাকে, বাতাসের সাপেক্ষে কি বলে পানির আচ্ছা বাতাসের সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক, ওই বিষয়টা একটু পরে যাচ্ছি। এটা তো আমরা বুঝছি। আসলে এখান দ্বারা কি বোঝায় জানো? এই যে 1.33 তো বুঝলাম যে পানির প্রতিসরণ করার ক্ষমতা, কিন্তু এই যে আরেকটা যে রিজন আছে, রিজনটা হচ্ছে ওই যে পানি কি করতেছে, অবিলম্বের দিকে আমার প্রতিসরিত আলোকে চাপাইয়া দিচ্ছে না। এর মূল কারণ কি জানো? এর প্রধান কারণ হচ্ছে পানিতে আলোর বেগ কম, পানিতে
আলোর বেগ কম। পানির ঘনত্ব বায়ুর থেকে বেশি না, যেহেতু পানি বেশি পরিমাণ ঘন, এই কারণে আলো পানি দিয়ে খুব দ্রুত বেশি বেগ নিয়ে সে কি করতে পারে না, সে ভ্রমণ করতে পারে না। এই দেখো পানিতে বেগ করতে, প্রশ্নটা আমরা সলভ করবো। তো আসলে এখানে আমার কি বোঝাচ্ছে, N/W দ্বারা আমাকে কি বোঝায় জানো, শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা যে সূত্র, হ্যাঁ, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই পানির মধ্যে আলোর বেগ। এটাই হচ্ছে আমাকে মেইনলি প্রতিসারাঙ্কের গাণিতিক ভার্সন, বুঝছো? এটা হচ্ছে প্রতিসারাঙ্কের গাণিতিক ভার্সন। এটা হচ্ছে কি ভাই, আসমানি সো আরো যারা আছো জব পরে জয়েন করছো একটু মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর এটা হচ্ছে VW। ভি মানে কি ভেলোসিটি, VW বলতে ওয়াটার না, W পানিতে আলোর বেগ, বুঝছো? পানিতে আলোর বেগ, এটা আমাদেরকে বোঝাচ্ছে। আচ্ছা, সো এখানে একটা প্রশ্ন আছে, পানির প্রতিসারাঙ্ক 1.33 হলে পানিতে আলোর বেগ কত? আমরা কি জানি বলতো, শূন্য মাধ্যমে আলোর বেগ c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমরা সবাই জানি। সো আমরা এই যে নতুন একটা সূত্র দেখলাম, পানির প্রতিসারাঙ্ক বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই পানির মধ্যে আলোর বেগ, বুঝছো? অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে জানো, মানে হচ্ছে 1.33 দ্বারা বোঝাচ্ছে আলো পানির তুলনায় শূন্য মাধ্যমে 1.33 গুণ বেশি দ্রুত চলাচল করে, অথবা পানিতে আলো কি করে জানো, ও হচ্ছে ওর নিজস্ব গতির 1.33 ভাগ কম দ্রুত চলাচল করে, বুঝছো? মানে সে ফুল স্পিডে পানিতে চলতে পারে না। যাই হোক, ওটা পরের হিসাব, আমার সূত্রটা দেখে ম্যাথটাকে করি। সির ভ্যালু তোমরা জানি, রাইট? সির ভ্যালু আমাকে মুখস্থই আছে অথবা দেয়া থাকবে। সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে, কি বলতেছে, পানির মধ্যে আলোর বেগ অর্থাৎ VW আমরা বের করব। সেটা আমরা কিভাবে বের করতে পারি, NW। সি আমরা কি জানি, দেখো 3 × 10⁸ and 1.33। তুমি যদি এটা জাস্ট হিসাব করো, ক্যালকুলেট করো, তুমি পাবা হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ দেখছো পানিতে কিন্তু আলোর বেগটা কমে গেছে। সো প্রতিসারাঙ্ক আমাদের এটাও মিন করে যে একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যখন তোমার কি হয়, আলোক রশ্মি সুইচ করে, আলোক রশ্মি প্রবেশ করে, তার বেগের ডেভিয়েশনটা, মানে তার বেগের ডিফারেন্সটা কতটুকু কমে যায়, অথবা কতটুকু বেগ সে মেইনলি প্রাপ্ত হয়, এটা আমার আলোর প্রতিসারাঙ্ক বোঝায়। সো এই যে আমি ম্যাথটা করলাম আর আলোর প্রতিসারাঙ্ক নিয়ে এই যে তোমার সূত্রটা লিখলাম, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? মেক সাম কমেন্টস গাইস। নূর, না প্রতিসারাঙ্ক আলোর শোষণ না রে নূর। হ্যাঁ, এই তো সবাই কি বুঝছো বাবা? নৌসিন, ও নৌসিন, তুমি কি মানে পে তুমি হচ্ছে পে নাই মানে কি, তুমি কি গিভওয়েটা পাও নাই? নৌসিন, নৌসিন আনিশা, আমি তুমি কমেন্ট করছিলা বা তুমি রেসপন্স করছো, প্রশ্ন সলভ করছো, তারপর তুমি পাও নাই, এরকম হইছে? এরকম হইলে আচ্ছা, আমি কি জি কি না কি পাস নাই টাকা পয়সা? আচ্ছা টাকা পয়সা, আচ্ছা প্যারা নাই, ও আচ্ছা ঠিক আছে বুঝছি। তুই কর, এই যে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিস। আচ্ছা ঠিক আছে তুমি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিক আছে? প্যারা নাই, চিল। আচ্ছা এটুকু তো বুঝছো? আচ্ছা ঠিক আছে অনিশা বুঝছি। তুমি এটুকু বুঝছো না, এখন বুঝছো কিনা এটা কপ, এই প্রশ্নের কথা কও। হ্যাঁ ক্লিয়ার। সাব্বির নো প্রবলেম স্যার। আলকেমিস্ট ক্লিয়ার। সিয়াম ক্লিয়ার। হাবিবা ওয়াফি ক্লিয়ার। এই তোরা কেউ না বুঝলে হচ্ছে হাত তুলবি, আমি ওর সাথে কথা বলে ওকে বুঝাই দিব। হ্যাঁ ওকে, সবাই বুঝছে? ওয়াফি, আরে ওয়াফি এত কমেন্ট করে কেন? ও সবই বুঝে সবসময়। ক্লিয়ার, ওকে, ডান। আচ্ছা দেখো এখন আর একটা বিষয় একটু আমরা দেখি, সেটা হচ্ছে দেখো নতুন আরেকটা প্রশ্ন আসছে। এখন এখান দিয়ে আমরা আরেকটু আলাদাভাবে আলোচনা করে নিই। হ্যাঁ,
দেখো পানির প্রতিসারাঙ্ক বলতে আমাদের কি বোঝাচ্ছে, আবার লিখি একটু 1.33, ঠিক আছে না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জিরো দিতে পারি, হ্যাঁ। শূন্য মাধ্যমের সাপেক্ষে কি বলা হয়, পানির প্রতিসারাঙ্ক। তোমার তুমি যখন ইন্টারে যাবা তখন তুমি এইভাবেই লিখবা। সো এখানে হচ্ছে যে মাধ্যমের সাপেক্ষে, হ্যাঁ এভাবে লিখি, যে মাধ্যমের সাপেক্ষে, এখানে এন, এখানে হচ্ছে যার প্রতিসারাঙ্ক, বুঝছো, যার প্রতিসারাঙ্ক, হ্যাঁ এইভাবে বোঝায়, বুঝছো। সো জিরো মাধ্যমের সাপেক্ষে ডাব্লিউ বা পানির প্রতিসারাঙ্ক এটা বোঝাচ্ছে। আবার ধরো জি দিই, হ্যাঁ, জি মানে হচ্ছে গ্লাস, হচ্ছে 1.52। এটা দ্বারা আমাদের কি বোঝায় বলতো, এটা দ্বারা বোঝাচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, নিচে ডাব্লিউ না, মানে হচ্ছে নিচে হবে তাহলে কার বেগ বল, পানির বেগ। উপরে হচ্ছে কি জিরো না, মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, নিচে কি জি মানে হচ্ছে ভিজি, গ্লাসে কার কাচের মধ্যে আলোর বেগ, ভিজি দ্বারা এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আমরা যদি একটু বলি যে হচ্ছে ধরো, আচ্ছা আরেকটা হচ্ছে দেখি ডাইরেক্ট যাবো নাকি আস্তে আস্তে যাবো, চিন্তা ভাবনা করতেছি তারা। আচ্ছা আরেকটা লিখি, দাঁড়া ডাইরেক্ট না যাই। আরেকটা হচ্ছে এন এ, বই চেপা ছবি দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে ভাই শূন্য মাধ্যমে আলোর বেগ, হচ্ছে ভি এ, সেটা হচ্ছে ভাই শূন্য মাধ্যমে আলোর বেগ, আর একটা হচ্ছে তোমার বাতাসে আলোর বেগ, বুঝছো, এইভাবে লেখা যায়, হ্যাঁ। আমাদের বই হচ্ছে জিরো গুলা দেয় নাই। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে ভাই পানি হচ্ছে আলো হচ্ছে বাতাস থেকে, এটা হচ্ছে বাতাস, ধরো বাতাস বা এয়ার, হ্যাঁ, এ ডাব্লিউ বা পানি, বাতাস থেকে কি করছে, আলো পানিতে প্রবেশ করছে, তাহলে আমার প্রতিসারাঙ্ক কি হবে, অর্থাৎ বাতাসের সাপেক্ষে। আবার একটু বলি, আলো কি করছে, বাতাস থেকে পানিতে প্রবেশ করছে, তাহলে বাতাসের সাপেক্ষে আলোর প্রতিসারাঙ্ক কত, এ এন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট, এইভাবে দিতে পারে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি জানো, একটু সূত্রটা মুখস্থ করে ফেলো। এটা হচ্ছে এন এ বাই এন ডাব্লিউ না, এখানে কি আছে উপরে এ না, এখানে দেখ উপরে জিরো ছিল দেখে আমি শূন্য মাধ্যমে আলোর বেগ লিখছি, কিন্তু এখানে তোমার এ আছে, মানে কি শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম পার্থক্য না, ডিফারেন্স আছে, এখানে কি আছে এ আছে না, তাহলে এখানে উপরে লিখবো ভিএ। ভিএ বলতে হচ্ছে বাতাসে আলোর বেগ, নিচে কি আছে ডাব্লিউ, ভি ডাব্লিউ, ঠিক আছে, ভি ডাব্লিউ, এটা তো বুঝছো। আচ্ছা, সো এখন আমি কি করলাম, একটা নতুন একটা সূত্র আমাকে আনতে হবে, আনার জন্য আমি হচ্ছে নিচে হচ্ছে আলোর বেগ আনলাম, উপরেও একটা আলোর বেগ আনলাম, শূন্য মাধ্যমে আলোর বেগ আনলাম, বুঝছো, নিচে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ সি, উপরে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ সি। পার্থক্য আছে, আমার এই যে আলোর বেগ কাটা, দিন শেষে আমার ভি বাই ডাব্লিউ থাকতেছে না। আচ্ছা, সো কিন্তু দেখো তো, এই যে আমি এইটা এখান থেকে কি লিখতে পারি, এই দেখো এটাকে আমি যদি দেখো, এই যেখান থেকে আমি কি লিখতে পারতেছি, দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, জিরো এন এ ইজ ইকুয়াল টু সি বাই এন এ, ঠিক আছে না, জিরো তো নাই দিলাম, তোর জিরো দিই নেই, প্রশ্ন জিরো দেওয়া নেই, দরকার নেই, সো বই দরকার নেই, হ্যাঁ। তো আমি কি লিখবো, সি বাই এন এ, উল্টাই দিলে কি হবে, 1 বাই এন এ হবে না, 1 বাই এন এ হবে। যদি কিছু না দিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা শূন্য মাধ্যমের সাপেক্ষে। সো দেখো এখানে আমি কি লিখছি, সি বাই, দেখো ভি, দাঁড়াও একটু উল্টাই গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো বাকিরা, এখানে এন হবে কেন, ভুল লিখে ফেলছি, ভি, হ্যাঁ যেখান থেকে লিখছি, এইখান থেকে এখানে লিখছি, ঠিক আছে, এটা দেখো উল্টাই দিছি, VA is equal to 1 by NA, দেখো তো VA by C, এখানে VA by C আছে না, সরি এটা উল্টাই দেবে তো, VA by C, ঠিক আছে, এবার ঠিক আছে, VA by উল্টাই দিছি, তাহলে আমার কি হইছে 1 by NA হয়ে গেছে, এইটাকে উল্টাই দিছি, জাস্ট দেখো এখান থেকে উল্টাই দিছি, VA টাকে উপরে নিয়েছি, এটাকে নিচে দিছি, এটা কি যাবে উল্টাই যাবে, এটা কি হইছে জাস্ট। সো VA by C is equal to কি পাই, 1 by NA পাই। আর দেখো C by W, এই দেখো C by W is equal to কি 0 NW, এটাই তো ভাই নাকি, দেখো তো এই যে সূত্র প্রমাণ। সো কিন্তু আমি এখানে কি লিখছি, দরকার নেই আমার জিরো লেখার, হ্যাঁ। সো আমি কি লিখতে পারি, ঠিক আছে। সো এটা কি প্রমাণটা বুঝছো, প্রমাণ বোঝার দরকার নাই, মুখস্থ কর,
যদি বুঝলে যারা বুঝছিস ভালো, আর যদি না বুঝিস মুখস্থ। এত ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি দুইটা মাধ্যমের প্রতি সারাঙ্ক দ্বারা লিখতে চাই, বেগের ক্ষেত্রে হচ্ছে উপরে ছিল বেগ, বেগের ক্ষেত্রে উপরে ভি এই হবে, কিন্তু প্রতি সারাঙ্কের ক্ষেত্রে হবে উল্টা। নিচে আমার ডাব্লিউ না, প্রতি সারাঙ্কের ক্ষেত্রে উপরে যাবে ডাব্লিউর প্রতি সারাঙ্ক, পানির প্রতি সারাঙ্ক, নিচে যাবে হচ্ছে এয়ারের প্রতি সারাঙ্ক। বুঝছো? এর মুখস্থ করে ফেলো, খাতায় লিখে ফেলো, এটা সূত্রটা হচ্ছে এটা। হ্যাঁ, আর উপরে কিছু না দেওয়া থাকলে মনে রাখতে হবে এটা শূন্য মাধ্যমের সাপেক্ষে। সো এ বাই ডাব্লিউ হলে যদি আমি এই দুইটা মাধ্যমের প্রতি সারাঙ্কের সাপেক্ষে লিখতে চাই, তাহলে নিচে ডাব্লিউ ছিল, উপরে যাবে ডাব্লিউ, উপরে এ ছিল, নিচে যাবে এ। মুখস্থ মুখস্থ মুখস্থ, বুঝাবুঝির কিছু নেই। হ্যাঁ, এটা লিখ, খাতার মধ্যে লিখ। দেখছিস? আচ্ছা দেখ, পানির প্রতি সারাঙ্ক দেয়া আছে কত? 1.33। কাচের প্রতি সারাঙ্ক কত দেয়া আছে? কাচ মানে গ্লাস 1.52। কি বলছে? কাচের সাপেক্ষে পানির প্রতি সারাঙ্ক কত? কাচের সাপেক্ষে পানির প্রতি সারাঙ্ক কত? কার সাপেক্ষে? ডাব্লিউর সাপেক্ষে। কাচ মানে কি? গ্লাস। জি, জি এর সাপেক্ষে কার প্রতি সারাঙ্ক? পানি, ডাব্লিউ। আমরা সূত্র মতে কি জানি? দুইটা মাধ্যমের প্রতি সারাঙ্ক থেকে যদি আমি দুইটার মিলিত অবস্থায় প্রতি সারাঙ্ক বের করতে চাই, তাহলে কি করব? নিচে ডাব্লিউ, উপরে যাবে ডাব্লিউ, উপরে জি, নিচে যাবে জি। ঠিক আছে, জাস্ট তুমি 1.33 1.52.89 অ্যান্সার। এটা কি বুঝছো? সূত্রটা থেকে কিভাবে ভ্যালুটা আসলো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না বুঝলে হাত তোল, হাত তোল। সাবাস, ওয়াফি তো সবার আগে দিয়ে ফেলছেন স্যার। জুই, জুই তো করা রে, জুই তো বাবার বাবা লাইভ ক্লাসে তো আগুন জ্বালাই দিছিল। রুবাইয়া আন্ডারস্টুড, তাসনুবা, আসমানি জি স্যার বুঝছি। আরে আসমানি আমাদের লাইভ ক্লাসে ছিল না। পারবান ক্লিয়ার। তারপর হচ্ছে আফিয়া আক্তার, আফিয়া তো তোমার মনে আমাদের আমার কাছে তো সে পাইছি, ওই তুই স্যারের কাছেও পাইছে। মোহনা ক্লিয়ার, আলকেমিস্ট ক্লিয়ার, ক্লিয়ার। আদা নাম কি? সুজা, মোহাম্মদ হেদায়েতুল ইসলাম সুজা। জুই আন্ডারস্টুড, লিহা নো প্রবলেম, রুবাইয়া হ্যাঁ একটু ভুল লিখে ফেলছি। আরে শোনা, আচ্ছা রুবাই একটু ভুল লিখে ফেলছি, সমস্যা নেই তুমি হ্যাঁ ক্রিস্টাল বাবা। তারপরে তাসনুবা বনিশা, ওকে ডান, শেষ শেষ শেষ, ভেজাল শেষ। এবার একদম সোজা জিনিসে যাবে এখন আমরা, ভেজালটা শেষ করে ফেলছি। দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি বাবা? একদম ক্লিয়ার। দেখ তোরা হচ্ছে আমাদের আসমানি, এই তোরা কেউ কথা বলবি আমার সাথে? একটু কমিউনিকেট করতে চাস? একটা হাত তুল, মানে স্যার আমি একটু আপনার সাথে কথা বলে বলে বুঝতে চাই। তোদের পক্ষ থেকে প্রতিনিধি আছে না? আন্দোলন করলে তো প্রতিনিধি আছে, কেউ একজন হাত তুলস না দেখি, একটু কথা বলতে চাস না কেউ? প্লবাইন, আরে আমার ক্লাস 6 এর প্লবাইন গুলা কেমনে কথা বলতে চাই রে? ওর মনে মাইক্রোফোনের সমস্যা, কথা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা মিউট করে দিছো না? আর কেউ আসো, হাত তুলো, রাইজ ইউর হ্যান্ড। না কথা বলে না। আরে আনিশা, ও ভাইয়া, না এ রে, হ্যাঁ মাইক প্রবলেম তোমার আপনি। আচ্ছা যাই হোক শোনারা, আরে আমার ক্লাস নাইতে প্রবলেম লজ্জা পায়। যাই হোক দেখ তোরা কথা লজ্জা পাস। দেখো সো আমি চিন্তা করছিলাম একদিন সবাই আনমিউট করে ক্লাস করাবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই মাধ্যমের বিভেদ তল। হ্যাঁ, দুই মাধ্যমের বিভেদ তল আমরা সবাই জানি। আমরা এটা আমাদের হচ্ছে অভিলম্ব। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, আমাদের চিন্তা করে নিতে হবে একটা মনে মনে। সো আমরা সবাই জানি এটা হচ্ছে আমার ধরো এটা হচ্ছে আমার ঘন মাধ্যম। হ্যাঁ, ঘন হচ্ছে আমার পাতলা দি, এটা পানি ধরতে পারিস, পানি অথবা কাঁচ, এটা বায়ু। আমরা সবাই জানি আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কি হয়? আপতিত হয়ে প্রতিসরিত হয়। হ্যাঁ, আমাদের আসমানি আপু আমাদের সাথে ছিল, সে স্বীকৃতি দিয়েছে যে আমাদের কি হয় তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে কি হয় বাবা? দূরে সরে যায়,
ও আচ্ছা, আরেকটা প্রতিসারাঙ্কের একটা জিনিস তোদের দেখায়নি, এটা দেখা দিব, প্যারা নেই, দেখ। আলোক রশ্মি যখন কি হয়, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন সে কি করে, অভিলম্ব থেকে দূরে সরে যায়। এটা তোমরা সবাই বুঝছি এবং জানছিও, রাইট? এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই। সো এখন দেখো, এখন যেটা বিষয় হচ্ছে, তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বোঝায়? দেখো, তুমি যদি এই যে আমার রশ্মিটা আছে, হ্যাঁ, আপতিত রশ্মিটা আছে, সেটাকে উপরের দিকে উঠাও, অর্থাৎ তুমি এবার এটাকে ধাক্কা দিয়ে এই যে এই দিকে তুললা, তুমি এদিকে তুললা। আচ্ছা আচ্ছা, এটার দিকে আমরা ভিডিও দেখবো একটা, প্যারা নেই, দেখ। এটা হচ্ছে আমরা কি করলাম, আমি হচ্ছে রশ্মিটা একটু বেশি অ্যাঙ্গেল করে দিলাম, হ্যাঁ, বেশি অ্যাঙ্গেল করে দিলাম, মানে আগে ছিল ধরো, আগে ধরতে ছিল 20 ডিগ্রি, এটাকে আমরা ধরো এবার 60 করে দিছি। স্বাভাবিকভাবেই এই যে আমার সেকেন্ড যে রশ্মিটা আছে, সেকেন্ড রশ্মিটার জন্য আমার আপতিত রশ্মিটাও, সরি, প্রতিসরিত যে রশ্মিটা আছে, সেটাও কি করবে, সেটা হচ্ছে আরো বেশি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। একটা পর্যায়ে আমি যদি এই আপতিত রশ্মিটা আরো বেশি উপরে তুলে দেই, দিন শেষে কি দেখা যাবে জানো? দিন শেষে দেখা যাবে আমার এই যে প্রতিসরিত রশ্মিটা, আর প্রতিসরণ না, ও হচ্ছে আরেকটা রিফ্লেকশন হচ্ছে। প্রথমে যাবে হচ্ছে সে এই বরাবর, হ্যাঁ, প্রথমে যাবে হচ্ছে ধরো 90 ডিগ্রি বরাবর যাবে। 90 ডিগ্রি যাওয়ার পর যখন আরো বেশি তুলবা, অনেক বেশি তুলে ফেলবা, ধরে এটা একবারে তুমি 80 তুলে ফেলছো, তো দেখা যাবে এই 80 এর জন্য সে পুরা রিফ্লেক্ট হয়ে ভেতরে চলে আসছে। অর্থাৎ যে মাধ্যমে গেছিল একটা রিফ্লেকশনের মতো প্রতিফলন, না, রিফ্লেকশনের মতো যে মাধ্যমের থেকে সে যাত্রা শুরু করছিল, সেই মাধ্যমে ফিরে আসছে। এটা কি বলা হয় হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, আমি একটা তোমার ইউটিউবে ভিডিও দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ভিডিওটাতে কি দেখাচ্ছে, এই ভিডিওটাতে এই যে দেখো, এখান থেকে লেজার লাইট মারতেছে, হ্যাঁ, এখান থেকে এই যে তোমাদের আমি দেখে সিস্টেমটা, ও হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কাঁচ, এখানে একটা কাঁচ রাখা আছে, আর এটা হচ্ছে তোমার লেজার রে প্রডিউস করে একটা যন্ত্র, এখান থেকে সে লেজার লাইট প্রডিউস করে। সো সে হচ্ছে একটা পর্যায়ে সে কি করলো, দেখো এখানে একটা গ্লাস বা লেন্স রাখছে, এই যে এটা হচ্ছে আমাদের একটা লেন্স, এই দেখো অর্ধবৃত্তাকার একটা লেন্স রাখছে এখানে, সেটা হচ্ছে যে লেন্সটা সে রাখলো। এখন সে কি করবে, এখন সেই যে লেজার লাইট, এই যে আমাদের একটা লেজার লাইট, এই দেখছো একটা লেজার লাইট সেখানে রেখে দিল। সো এখন তোমার আলোক রশ্মি কি হচ্ছে, দেখো তো, এইটুক বাদ দাও, এখানে কি হচ্ছে, এখানে কাছ থেকে জাস্ট এইটুকুই খেয়াল করো, এখানে আমার লেজার না, এটা আমার লেন্সটা, হ্যাঁ, এখানে তোমার কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সে এখানে প্রবেশ করতেছে। আর দেখো এদিকে কিন্তু সে অ্যাঙ্গেল লেখা রাখছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এখানে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এভাবে সে অ্যাঙ্গেল গুলো লিখে দিছে। এখন সে যখন তোমার দেখো এই যে দেখো আপতন কোণকে সে যখন ঘুরায় দিচ্ছে, সে যখন আপতন কোণ চেঞ্জ করতেছে, এই যে দেখো আপতন কোণ, এটা আমার আপতন কোণ না, আপতন কোণ সে যখন বাড়াচ্ছে, যে 20 থেকে এই যে যখন 30 করলো, 20 থেকে সে 30 করলো, পাশাপাশি দেখো প্রতিসরণ কোণটাও দেখছো র্যাপিডলি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে না? এই দেখো এখন হচ্ছে কততে আছে দেখো তো, এখন আছে ধরো 40-এর কাছাকাছি, কিন্তু এটা প্রায় উল্টা করে লেখা, প্রায় 70 চলে গেছে, এটা এখান থেকে প্রায় 70, হ্যাঁ, দাঁড়া আমি তোদের দেখাই, এটা হচ্ছে প্রায় 70, আর এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে মাত্র 40 ডিগ্রি, আর এটা হচ্ছে প্রায় 70 ডিগ্রি, দেখছিস? সো সো দেখছো কি হইতেছে কাহিনীটা, আবার দেখো, দেখছো এই দেখছো এখানে সে পূর্ণবন্ধী প্রতিফলন হয়ে গেল, হ্যাঁ আমি দেখলামই না। দেখছো এইবার দেখো কমতে 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 এইবার দেখছো হঠাৎ করে আবার কি হলো, জাস্ট 40-র জন্য আমি পুরো এখান থেকে একটা পূর্ণ অভ্যন্তরীণ, এই দেখছো এটা হচ্ছে আমার কত, এখানে ডিগ্রিটা ছিল প্রায় 40 একটু বেশি, হ্যাঁ আগে 40 ছিল, এটা 40 একটু বেশি হয়ে গেছে রে, তো 43 ধর, 43-র জন্য সে হচ্ছে পুরা একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই দেখছো একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সে পেয়ে গেছে। এটা কি তোরা ক্লিয়ার হইছিস? মজা পাইছিস, মজা পাইছিস আসমানি? ক্লিয়ার? পারবানের কাছে ক্লিয়ার? ওয়াফি বিগ ফান। আসমানি জি স্যার বুঝছি। ওয়াফি জোস, আচ্ছা আতিফ স্যার বুঝছি। রুবাইয়া ক্লিয়ার। এই ভালো লাগছে রে, বুঝছিস রে, বুঝছিস রে পোলাবাইন? মজা লাগছে? ফিজিক্স কি তোকে পড়াইতে পারি রে আমি? এটা আমি বুঝি না রে।
না, তোরা বেটা তোরা হায়ার ম্যাথ ক্লাস বেশি পছন্দ করস। ঠিক আছে, ফিজিক্স একটু একটু আরেকটু পছন্দ করিস তাইলে হবে। স্যার আচ্ছা হ্যাঁ, ঠিক আছে শোনো না, বুঝছো না? দেখছো, এই দেখছো একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমি দেখতেছি, দেখছো? ও হচ্ছে আবার দেখছো মজার একটা বিষয় কি, এখন দেখো ও হচ্ছে আবার এটা আমাদের বই নাই, বাট ও যখন আরো বেশি তোমার বাড়াচ্ছে, এটা দেখছো এবারে কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যেতেছে, ঠিক না? মানে এখন এখানে মিলি প্রতিফলন হচ্ছে, বুঝছো? এখানে পুরোটা হচ্ছে কি জানো, এখানে পুরোটা হচ্ছে প্রতিফলন। দেখো আমরা প্রতিফলন একটু রিভিশন দিয়ে ফেলি। দেখ আমরা প্রতিফলনে কি দেখছিলাম, ওই যে আপতন কোণ এন্ড প্রতিফলন কোণ পরস্পর সমান, দেখছিস? এই দেখ এখানে হচ্ছে 60 না, এদিকেও যদি হিসাব করিস এটা হচ্ছে 60, হ্যাঁ এখানে 60 লেখা, এটা যদি 60 ডিগ্রি হয়, এখন তো প্রতিফলন হচ্ছে, সো এই যে অভিলম্ব এটা আমার, ঠিক আছে একটা অভিলম্ব, এটাও হবে কত 60, কারণ এখানে হইতেছে কি পুরো একদম দর্পণের মতো কাজ করতেছে, বুঝছিস? প্রতিফলনের একটা রুলস চলছে, আলো কত মজার একটা জিনিস। ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওয়াফি, ঠিক আছে, থ্যাংক ইউ। সো বুঝছো তো আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শেষ। সো আমরা হচ্ছে এবার এটা তো আমরা বুঝলাম, ক্রান্তিকোণ আসবে এবার একটু। ক্রান্তিকোণ আর কিছুই না, সিম্পল ক্রান্তিকোণ হচ্ছে, এখানে কি ক্রান্তিকোণ দেখাইছে রে? দাঁড়া তো, ক্রান্তিকোণ কি ওরা দেখাইছে? একটু দেখি দাঁড়া। ক্রান্তিকোণ হচ্ছে রে এইখানে যে কোণের জন্য আমরা, আচ্ছা ক্রান্তিকোণ এখানে হবে, দাঁড়াও তো, এখানে ক্রান্তিকোণ হবে না, এখানে ক্রান্তিকোণটা কি হবে? দেখি 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 দেখি, ক্রান্তিকোণটা হবে না রে, ইস না ক্রান্তিকোণ হয় না। ক্রান্তিকোণটা হচ্ছে কি জানিস? ক্রান্তিকোণটা হচ্ছে দেখো এখানে আমরা ক্রান্তিকোণ দেখবো, ক্রান্তিকোণ হচ্ছে বাবা সিম্পল একটা জিনিস। এই যে এটা ছিল আমার আপতিত রশ্মি, তো আপতিত রশ্মির যে আপতন কোণের জন্য ধর 60 ডিগ্রি, অথবা যে আপতন কোণের জন্য আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার আগে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার আগে যে আপতন কোণের জন্য আমার আলোক রশ্মি কি করে জানো? আমার আলোক রশ্মি এই তো, যে আপতন কোণের জন্য আমাদের আলোক রশ্মি কি করে 90 ডিগ্রিতে প্রতিসরিত হয়, অর্থাৎ আমার প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় যে আপতন কোণের জন্য। এই আপতন কোণকে বলা হয় ক্রান্তিকোণ। নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি যখন ঘন হতে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণের যে মানের জন্য আমার প্রতিসরণ কোণ কত হয়, প্রতিসরণ কোণ, এই যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় ক্রান্তিকোণ। ডান, তোরা বুঝছিস, আমি জানি, এটা নিয়ে আর কোনো ক্যাচ গ্যাস না করি, আমরা যেটা কি করব, আচ্ছা এটা দেখতে হবে আমাদের, এই যে পথিক, যে কি জানি কয় তোর, এটা কয় হলো ওই যে মরিচিকা, মরিচিকার খেলাটা কি হয় দেখ। আমরা কি দেখতেছিলাম যে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছিল, তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছিল, এরকম একটা বিষয় আমরা খেয়াল করছিলাম। আসলে মরিচিকার মধ্যে কাহিনীটা সেম টু সেম এইরকমই হয়। দেখো মরুভূমিতে প্রচুর গরম থাকে না, বালি থাকে উত্তপ্ত, তো যেহেতু বালি উত্তপ্ত থাকে, এই কারণে বালির কাছাকাছি যে বাতাসটা থাকে, ওই বাতাসটার ঘনত্ব কমে যায়, সেটা কি ঘনত্ব কমে যায়। আর উপরের দিকে, হ্যাঁ বালির উপরের দিকে যে বাতাসটা থাকে, সেই বাতাসটা থাকে তুলনামূলক ঠান্ডা এবং ঘন। উপরে কি থাকে ভাই? উপরে থাকে হচ্ছে তোমার ঘন, উপরে থাকে তোমার ঘন বাতাস, আর নিচে কি থাকে? নিচে তোমার পাতলা হালকা, হ্যাঁ ঘনত্ব কমে যায়। সো আলোক রশ্মি যখন তোমার এই ধরো এই অবজেক্টটা আছে, এটা তোমার কি বলে, তোমার খেজুর গাছ আছে, খেজুর গাছ থেকে আলোক রশ্মি যখন আপতিত হয়, তখন প্রধানত সে হচ্ছে কি করে জানো? সে হচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, সে ঘন থেকে ভাই হালকা মাধ্যমে, এই যে আমার ঘন থেকে হালকা মাধ্যমে মেইনলি আমার আলোক রশ্মি প্রবেশ করে, এই যে ঘন থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলো। সো আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, সে স্বাভাবিকভাবেই অভিলম্ব থেকে দূরে সরে যায়, দূরে সরে যায় না? সো দেখ এখানে আমি যদি একটা অভিলম্ব আঁকি, হ্যাঁ ধর হচ্ছে এটা আমার যে হালকা মাধ্যম আর ঘন মাধ্যমের মধ্যবর্তী একটা আমি একটা দাগ দিয়ে দিলাম, হ্যাঁ এই দাগটা দিয়ে নিলাম, বুঝতেছিস কিনা তোরা, লাইভ দেখতেছিস কিনা দেখ দিয়ে দিলাম। সো এখানে কি হবে?
আর এটা আমরা অভিলম্ব দিলাম। হ্যাঁ, ধর মনে মনে চিন্তা কর, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। হ্যাঁ, এটা আমাদের অভিলম্ব। তো আলোক রশ্মি, যেমন আলোক রশ্মি, ধর এটা একটু অন্য কালার দেওয়া যায় কিনা দেখি তো। এই আমার আলোক রশ্মি, ঠিক আছে। তো আলোক রশ্মি যখন কি হয়, তখন এই দেখ ঘন থেকে যখন হালকাতে যায় তখন সে কি করে, তখন অভিলম্ব থেকে সে কি করবে ভাই, সোজা বাংলা কথা, দূরে সরে যাবে। দূরে সরে যাবে না, এই যে অভিলম্ব থেকে সে একটু দূরে সরে গেল, ঠিক আছে। এই যে আমার অভিলম্ব থেকে আগে ছিল এমনি আপতিত রশ্মি, কিন্তু অবিলম্ব থেকে কি হয়ে গেছে, সে অবিলম্ব থেকে দূরে সরে গেছে। এইভাবে সেই অবিলম্ব থেকে দূরে সরতে সরতে একটা পর্যায়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইয়া সে কি করে জানিস, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে সে আবার এই যে গুইরা নিয়ে একবারে যে লোকটার চোখে যায়। আর লোকটা তোর বাঁকা আলো দেখতে পারে না, লোকটা কি দেখে জানিস, আলোক রশ্মি মনে হয় এই যে পিছন থেকে নিচে থেকে আসছে, নিচে থেকে আসছে, নিচে থেকে আসছে বলতে সে তখন পুরো অবজেক্টরে উল্টা দেখতে পায়। উল্টা দেখা মানে সে মনে করে এখানে পানি আছে, পানির মধ্যে ছবি ভাসতেছে, এই কারণে সে কি দেখে, একটা মরিচিকা দেখা যায় খায় ধোকা। বুঝছো, এই কাহিনী, আর কিচ্ছু না। ও থ্যাংক ইউ জুই। ওকে, এটা একবার রিডিং করলে বুঝতে পারবা, তোমাদের কমার কাছে তো কমার রিডিং করলে বুঝতে পারবা। এখানে আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমে আসে তখন সে কি করে, অবিলম্ব থেকে দূরে সরে যায়, দিন শেষে একটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, যার কারণে সে অবজেক্টটাকে উল্টা দেখতে পায়। বুঝছো, যার যেটাকে আমরা বলি হচ্ছে মরিচিকা। এগুলা ফালতু পড়া, আসল পড়ায় আয়। সেটা হচ্ছে আমাদের লেন্স। লেন্স কিভাবে বিম্ব গঠন করে, তিনটা মাত্র ছবি আঁকবো, জাস্ট তিনটা ছবি আঁকবো, তিনটা ছবি আঁকলে অধ্যায় শেষ। সো একটু মাথাটা চোখ কান খোলা রাখ, চোখ কান খোলা রাখ, খোলা পাইন। একটা অধ্যায় 1 ঘন্টা শেষ। আবো রাফসান বুঝবি, পাইছি রাফসান রে। এবার রাফসান তুমি হচ্ছে মাইকটা অন করো ভাই, কথা বল আমার সাথে, কথা বল রাফসান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে রাফসান কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার বাসা কই রাফসান? ঢাকাতে। এই ঢাকা কই? মোহাম্মদপুর। মোহাম্মদপুর? কি রে তুই মোহাম্মদপুর কই থাকস? ঢাকা উত্তর। হ্যাঁ কই? ঢাকা উত্তর। তোকে এলাকায় তো একটা গ্যাঞ্জাম লাগে রে। তোর ছিনতাইকারী ধরছিল? না স্যার, একবার ধরিনি। এখনো ধরে নাই? না স্যার। তোর বড় ভাই ধরছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো রাফসান কাহিনীটা দেখো। তোর স্কুল স্কুল কোনটা রাফসান? এই কই গেল? এই এই তুই কই গেলি? কেমন লাগে? হ্যাঁ রাফসান, স্যার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ক্যাম্পে থাকস তুই বাবা? আচ্ছা দেখো শোনা রাফসান, তো হচ্ছে খেলাটা বুঝো। তোমার হচ্ছে মরুভূমিতে তো প্রচুর পরিমাণ গরম না? হ্যাঁ গরম, কথা শুনে রেসপন্স করবা। তো যেহেতু প্রচুর পরিমাণ গরম, তো হচ্ছে গরমের মধ্যে কোন একটা মানে পদার্থের সবসময় ঘনত্ব কমে যায়, হালকা হয়ে যায়। বুঝছো, তো বাতাস কি হয়ে যায়, যে সকল মানে মরুভূমির নিচের দিকে যে বাতাসটা আছে ওই বাতাসটা কি থাকে, হালকা থাকে না? আর উপরে থাকে কি তোমার বলো, ঘন। আচ্ছা, সো ধর আমি নিচে হালকা বাতাস লিখলাম, হ্যাঁ নিচে আমি দেখলাম হচ্ছে হালকা বা পাতলা, বুঝছো, মানে যেটা ঘনত্ব কম, বুঝছো ভাই। আর এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে তোমার ঘন বাতাস। হ্যাঁ, তো ধরে একটা তাল গাছ আছে, একটা আছে তাল গাছ তোর সম্ভব। তো তাল গাছ থেকে তোর তাল গাছটা মাঝখান বরাবর হালকা ঘন পাতলা এটা হয়েছে। তো ধরো তো তাল গাছ থেকে যখন তোমার আলোক রশ্মি আসবে, বুঝছো, এখান থেকে লাইট একটা আসলো, আইসা যখন হালকা থেকে যখন সে ঘন মাধ্যমে প্রবেশ করবে, সরি ঘন থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে, সে এই যে একটা অভিলম্ব ধরে রাখছি, তাল গাছ বরাবর একটা অভিলম্ব রাখছি, সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে না? হ্যাঁ, দূরে সরে যাবে। সো এইরকম ভাবে সে হচ্ছে কি করে জানো, তোমার হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে সে যত প্রবেশ করে, তুমি তো একটা দাগ দিয়ে আলাদা করতে পারবে না। তো মানে এটা তো অনেকটা তোমার কি বলে, আস্তে 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 তোমার ঘন থেকে আস্তে 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 হালকা হয়, বুঝছো। তো সে যত প্রবেশ করে তোমার ঘন থেকে হালকায়, সে তত অবিলম্ব থেকে দূরে সরে যায়, বুঝছো। সে হচ্ছে তত অবিলম্ব থেকে দূরে সরে যায়, আর কিচ্ছু না। অবিলম্ব থেকে দূরে সরে গেল, দূরে সরতে 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 একটা সময় ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মতো করে আবার মনে করবে বাঁকায় যায়, বুঝছো। আলোক রশ্মিটা ঠিক এইভাবে অবিলম্ব থেকে দূরে সরতে সরতে একভাবে বাঁকায় যায়, বুঝছো। সো ধরো এইখানে যদি কোনো লোক থাকে, ধরো তোমার মতো আমার মতো একটা ব্যক্তি, এখান থেকে সে তার চোখে এই আলোক রশ্মিটা প্রবেশ করলো, সে কি দেখবে জানো, সে কিন্তু আলোটাকে এরকম বাঁকায় আসতেছে, মানে আলোটা যে তার চোখে এরকম বাঁকায় আসতেছে
সে এরকম ভাবে দেখবে না, সে হচ্ছে ঠিক এটার বরাবর দেখবে, নিচের দিকে দেখবে। নিচের দিকে যখন দেখবে তখন এই তাল গাছটাতে সে উল্টা ভাবে দেখবে, বুঝছো? সো উল্টা ভাবে দেখবে। তো উল্টা ভাবে দেখা মানে কি? উল্টা ভাবে দেখা মানে হচ্ছে সে একটা মরিচিকা, এই দেখছো তাল গাছটা অরিজিনাল তাল গাছ হলে এমনি, কিন্তু হয় দেখবে উল্টা। উল্টাটা। উল্টা দেখা মানে কি? আমরা হচ্ছে পানির মধ্যে সবসময় কোন একটা বস্তু উল্টা বিম্ব দেখি না, পানি থাকলে। তো ওই মনে করে ওইখানে মনে আছে পানি, ওটা মরিচিকা মনে করে, মানে এটাকে মরিচিকা বলে, বুঝছো? তো ও হাঁপায় টাপায় এখানে যায়, যায় আর পানি পায় না, এই হলো খেলা, বুঝছিস? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, থাক। সো রাফসান যেহেতু বুঝছে, আশা করি সবাই বুঝছো। আর যদি কেউ না বুঝো, রাফসান হলে কন্ট্যাক্ট করো, রাফসান আমি বুঝাই দিচ্ছি, আমি একটু যাই না। সো রাফসানকে ফাঁসাই দিলাম। আচ্ছা সমস্যা নেই, আশা করি সবাই বুঝছো। দেখো আসল জিনিস দেখ, তো একটা লেন্স, হ্যাঁ একটা লেন্সের মধ্যে আমরা আগে দর্পণ দেখছি, এবার লেন্স দেখবো। তোরা জাস্ট 15 মিনিট ফোকাস, আচ্ছা 20 মিনিট ফোকাস থাক, 20 মিনিট, আচ্ছা 20 মিনিট ফোকাস থাকলে 15 মিনিটই শেষ। দেখো অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা ও আরেকটা পড়া আমি তোদের পড়াই না রে, ভুলে গেছি। আলোক রশ্মি, দেখ আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, ওই যে আপতন কোণ প্রতিসরণ কোণ আঁকছিলাম, হ্যাঁ এই দেখো এখান থেকে একটু দেখাই। হ্যাঁ এখানে আচ্ছা এখান থেকে একটু বড় হয়ে গেছে না, এখান থেকে একটু দেখাই রে। দেখ একটা জিনিস তুই মিস করে ফেলছি, হ্যাঁ এটা নোট করে রাখ। আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে, ধরো এটা অবিলম্ব, হ্যাঁ এটা একটু মিস করে গেছি, পুরাতন পড়া একটু রিভিউ করি। আলোক রশ্মি যখন ধরো হালকা, সরি এটা যদি তোমার হালকা হয়, হ্যাঁ ধরো হালকা, এটা হচ্ছে ঘন, তখন আলোক রশ্মি অবিলম্বের দিকে বাঁকায় যাবে, রাইট? সবাই জানি। সো এটাকে আমি ধরলাম আই, এটাকে ধরলাম জে, হ্যাঁ ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো এখান থেকে আমরা কি জানি জানো? এখান থেকে সূত্রটা হচ্ছে এরকম ভাবে লিখে দেন, আমাদের বইয়ে লেখা হচ্ছে এরকম ভাবে। হ্যাঁ এটা 1, এটা 1 ধরছে, এই কোনটারে 1 ধরছে, এই কোনটারে আবার 2 ধরছে, বুঝছিস? তোর বইয়ে যেমন আছে আমি দেখাই দিই, এটা 2 ধরছে। তো তো এটা এরকম লিখছে, n1 sin i is equal to n2 sin i, বই খুলে পাবি sin 2, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে লিখি, দাঁড়া বুঝতেছস না, sin i, i না 1, সরি sin 1, এটা হচ্ছে sin 2, এটা হচ্ছে সূত্র। তুমি এটা এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো। আমরা হচ্ছে একের সাপেক্ষে একের থেকে 2 এ প্রবেশ করতেছে না, সো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা হচ্ছে আপতন কোণের উপরে যাবে, আপতন কোণ সবসময় আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত দিয়েও আমরা কি পারি, এই যে সেকেন্ড মাধ্যমের প্রতিসরাঙ্কটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত থেকে বের করতে পারি। এটুক ছিল একটা সূত্র, হ্যাঁ এটা ভুলে গেছিলাম। দেখো এবার হচ্ছে লেন্সে যাই। লেন্স আসলে কি হয়, দুইটা গোলক থেকে একটা লেন্স তৈরি হয়, বুঝছিস? দুইটা গোলককে কাইটা একটা লেন্স তৈরি করে, কেমনে দেখ, এটা একটা গোলক, এই যে আমি একটা গোলক আঁকছি, আর একটা গোলক ধরে এখানে আঁকলাম। তো দুইটা গোলক ঠিক এইভাবে যখন লাগে, এইভাবে একটা, এইভাবে তোর কি করে দুইটা গোলককে ঠিক এইভাবে একটা সাথে একটা ঢোকায় দিয়া, তারপরে কি করে জানিস, তারপর হচ্ছে যে এই পার্টটুক মুছা দেয়, মানে কি বলে এটা, মুছা না, এই পার্টটারে হচ্ছে কাইটা ফালাই দেয়, এই পাশটা, এই যে এইটুক হচ্ছে কাইটা ফালাইয়া দেয়, এই যে কাইটা ফালাইয়া দিল, বুঝছিস? এই দেখ এইটুকু আমি কাইটা ফালাই দিলাম, হ্যাঁ মুছে দিতেছি, এই দেখছো এটা আমি কাইটা ফালাই দিলাম, আবার হচ্ছে এই অংশটুকু আমিও কাইটা মুছে দিলাম। আচ্ছা এই যে এখন থেকে আমি যে জিনিসটা পাইলাম মুছে দিলাম, ধর এরকম নাই, এরকম নাই, হ্যাঁ রে আল্লাহ রে, মুছতে কত প্যারা লাগতেছে রে। আচ্ছা এই যে আমি কি তৈরি করছি, একটা উত্তল লেন্স, বুঝছিস? এইভাবে আমরা কি তৈরি করলাম, একটা উত্তল লেন্স, এটা আমার উত্তল লেন্স। উত্তল লেন্স কেমনে তৈরি হয় বুঝছিস? দেখ, আর এই উত্তল লেন্সটা একটু বড় করি এখন, এটা মুছে দিই, হ্যাঁ দরকার নেই আমার উত্তল লেন্স। আরে আল্লাহ রে, উত্তল লেন্স আমি এভাবে তৈরি করলাম। সো এই উত্তল লেন্স এইভাবে একটা উত্তল লেন্স তৈরি করছি জাগের মতো করে, হ্যাঁ তো দাগ দিয়ে দাও এক থেকে। তো উত্তল লেন্সের এই যে আমার উপরে যে লেন্সটা ছিল, হ্যাঁ এই যে লেন্সটা ছিল, এটা একটা নির্দিষ্ট গোলক, এই যে একটা গোলকের অংশ ছিল না, তো এই যে একটা গোলক, একটা নির্দিষ্ট কি থাকে, একটা গোলকের অংশ হচ্ছে আমার
এই লেন্সটা কিন্তু অবশ্যই যে এই পার্টটা একটা গোলকের অংশ ছিল। তো এই পার্টটা আমার যে গোলকের অংশ তার একটা কেন্দ্র থাকে, এই ধরো এটাকে আমি কি দিলাম, সি, কেন্দ্র। ওই যে আবার একটা ফোকাস থাকে না, ফোকাস মানে কি এফ ইজ ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক না। সো আমার এটা যদি বক্রতার ব্যাসার্ধ হয়, এই ধরো এটা আমার বক্রতার ব্যাসার্ধ হলে এইখানে হবে কি এফ। ঠিক সেম টু সেম আমার এই যে এই পাশটা ও তো একটা নির্দিষ্ট গোলকের অংশ। সো এই গোলকের ধরো সোজা ছেড়ে দাগ, এটা হচ্ছে তোমার ওই গোলকের একটা বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে তার ফোকাস। বুঝছো, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে তোমার ফোকাস। তো এই যে, আর এটাকে তোমার বলা হয় হচ্ছে আলোক কেন্দ্র। এটাকে কি বলা হয়, আলোক কেন্দ্র। লেন্সের একটা কি থাকে মাঝখানে যে বিন্দুটা, এটাকে থাকে বলা হয় হচ্ছে আলোক কেন্দ্র, আর এটাকে বলা হয় ফোকাস, তোরা জানিস। আর এটাকে বলা হয় হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস। আর এটা কি বলে দেখ, এই যে ফোকাস টোকাস দিয়া আলোক কেন্দ্র, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র দিয়ে অতিক্রমকারী সরল রেখা প্রধান অক্ষ। প্রধান অক্ষ এটা কি বুঝছিস? আমি যা লিখছি খাতার মধ্যে ইয়ের মধ্যে, তো বুঝার কথা রে, বসে গেছিস তোরা। ওকে, হ্যাঁ উত্তর অবতল লেন্স, এটা হচ্ছে আমার উত্তর লেন্স। হ্যাঁ, আর অবতল লেন্স হচ্ছে একই জিনিস, এই যে এরকম থাকে, এটা এরকম মধ্যে দাগ দিবা, দুইটা দাগ দিয়ে মাঝখানে একটা দাগ দিবা। এই আমার চাঁদা আছে না, চাঁদা দেখবা, এগুলো সব চাঁদা দেখবা। কম্পাস নেই দোকানে, পেন্সিল কম্পাস দেখতে পারবা না, চাঁদা দেখবা। বুঝছো, এটা হচ্ছে আমার অবতল লেন্স। বুঝছো, দেখো আর হচ্ছে ওই যে আমরা যেটা রুলস শিখছিলাম না, রুলস গুলা সিম্পল রুলস গুলা কি, রুলস গুলা হচ্ছে আমার এই ক্ষেত্রে ছবি আঁকবো যেহেতু আমাদের একটু রুলস লাগবে। রুলস হচ্ছে তোমার প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, যে প্রধান অক্ষটা আমার দেখ, এই যে আমার কই, এই যে হচ্ছে আমার প্রধান অক্ষ। হ্যাঁ, এই যে আমার প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কি করবে, তোমার উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিসরিত হয়ে প্রধান ফোকাস দিছি না, এই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। বুঝছো, আর আলোক কেন্দ্রের কাহিনী কি, যখন কোনো আলোক রশ্মি এই তোমার আলোক কেন্দ্র বরাবর, আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়, সে হচ্ছে ওই আলোক কেন্দ্র দিয়েই বের হয়ে যায়। ঠিক আছে, আলোক কেন্দ্র বরাবর পড়লে একদম আলোক কেন্দ্র দিয়েই বের হয়ে যায়। এই দুইটা জিনিস আমার লাগবে ছবি আঁকার জন্য, বুঝছিস? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, এবং আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি আর যেমনি আছে অমনি চলে যায়, কাহিনী শেষ। এটা বুঝছিস? বুঝছি, ওয়াফি বুঝছে স্যার। আচ্ছা, আর 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 10 মিনিট আছে বাবা। আলিম একটু দেখ বাবা। জি স্যার, ক্লিয়ার না, মানে বুঝতে পারলে তোমার তাড়াতাড়ি শেষ করা যায়। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুজার কাছে ক্লিয়ার। ওয়াফি বাবা, ওয়াফি যে এত কমেন্ট করে। ও শাবাশ, আসমানি বুঝছে। আতিফ ক্লিয়ার। আমার প্রবলেম গুলা কি ভালো রে। নূর বুঝছে ওয়াফি, ওকে ওকে জি। এই তুই পাইছিস ওয়াফি, কি বলিস? আমি দিছি না, এই মিথ্যা কথা বলবি না ওয়াফি, আমি তোমার দিছি, তুমি যে নাম্বার দিছো ওই নাম্বারে দিছি। আরে যে টাকা দিছি দেখ, তোর আব্বুর জিগা, তোর আব্বুর মেসেজ চেক কর, টাকা কত দিছি বলা যাবে না। এই আসছে ওয়াফি, তুমি পাইছো? আব্বু আচ্ছা, তোমার অফিস তোমাকে দিছি আমি। দেখো এডু পরিবারের থেকে পক্ষ থেকে দিছি। হ্যাঁ, এডু পরিবারের পক্ষ থেকে টাকা গেছে ওয়াফি, তুমি যে নাম্বার ওই নাম্বারে দিছি কিন্তু। আচ্ছা, আর না দিলে আমার ফোন নাম্বারে তুই একটাই মেসেজ দিস, আমি চেক করে আবার দিন, না পাস তোর স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। দাঁড়া, ওই আমার নাম্বারটা করে, এই আমার ফোন নাম্বার সবাই সেভ করে রাখছিস, দেখছস? ওয়াফির আব্বা ওয়াফি টাকা দেয়, আর ওয়াফিটা আমার কয়, এই ওয়াফি মেসেজ দিস। ঠিক আছে, এই মেসেজ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিও, টাকা পাইছো, না হইলে আবার দিনে দরে দরকার। ও এর স্ক্রিনশট মার, মারছিস? শেষ। এখন হচ্ছে প্রতিবিম্ব আঁকবো, উত্তল লেন্সে বাস্তব প্রতিবিম্ব। হ্যাঁ, এখন একটা উত্তল লেন্স আঁকি। এখন আর কোনো কথা নেই বাবারা, অনেক মজা করছি। এই দেখো একটা উত্তল লেন্স আঁকাই কেনি, সেটা হচ্ছে এই একটা উত্তল লেন্স আঁকলাম, চাঁদা দেখবা,
এই হচ্ছে আমার উত্তল লেন্স, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা তোমার বক্রতার কেন্দ্র, ফোকাস এফ, ফোকাস এফ, বক্রতার কেন্দ্র। ওকে, ডান। এখন আমি কি করব, আর এটা হচ্ছে আমার, এটা বল 0 দিলাম, হ্যাঁ বিন্দুটা, এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র। সো আমাদের কি বলছে, উত্তল লেন্সে বাস্তব বিম্ব আঁকবো। কেমনে আঁকবো, একটা প্রতি আগে হচ্ছে একটা লক্ষ্যবস্তু নেই, ধরো আমি যে কোনো একটা, হ্যাঁ ফোকাস এই পাশে যে কোনো লক্ষ্যবস্তু নিলাম, তো এখানে একটা লক্ষ্যবস্তু নেই, এটা আমি কি কালার দিব, রেড কালার দিই, লক্ষ্যবস্তু দিছি। লক্ষ্যবস্তু থেকে কি হবে, এবার আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। হ্যাঁ আলোক রশ্মি, ধরো আমি কি দিলাম, এই আমার আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইছে। হ্যাঁ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইছে, তোরা সবাই জানোস, না জানলে একদম পিট্টি দিব। সেটা কি, এই যে পিট্টি মানে পিটানি দিব। দেখ, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে সে কোথা দিয়ে যায়, চোখটা বন্ধ করে প্রধান ফোকাস দিয়ে যায়। আরে আল্লাহ, প্রধান ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আবার কি হবে, আরেকটা আলোক রশ্মি কি করব, চোখটা বন্ধ করে, এটা একদম তার প্রতি কি বলে এটাকে, প্রতিফলনের চাইতে দর্পণের চাইতে লেন্সের ছবি আঁকা সোজা। আরেকটা আলোক রশ্মি কোথা দিয়ে যাবে, এই যে আমার আলোক কেন্দ্র যাবে। এবার কিন্তু বক্রতার কেন্দ্র না, আলোক কেন্দ্রতে যাবে। গেল 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 গেল, হাই হাই কই যায়, এটা তো শেষ হয় না রে, দাঁড়া এটা একটু শেষ করতে হবে রে, ছবি একটু ভালো লাগে গেছে, মানে ছবিটা বুঝছিস, এটা একটু বক্রতার প্রধান ফোকাসটা এদিকে দিই, ধর প্রধান ফোকাসটা এটা, ঠিক আছে, প্রধান ফোকাস এটা, আর হচ্ছে আমার বক্রতার কেন্দ্র হচ্ছে এটা, একটু চোরামি করতে হলো, ধরো এটা, হ্যাঁ ঠিক আছে। সো কি হবে ভাই, সো আমার এই যে প্রথম আলোক রশ্মিটা, এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। প্রধান ফোকাস দিয়ে যাওয়ার পর দেখো তো মিলিত হয়েছে কোন জায়গায়, মিলিত হয়েছে এই যে এখানে মিলিত হয়েছে। সো আমার বিম্ব গঠিত হবে কোন জায়গায় তাহলে, আমার বিম্ব ঠিক এইখানে গঠিত হয়ে গেছে, রাইট। এই যেটা আমার বাস্তব বিম্ব। উল্টা, হ্যাঁ দর্পণের ক্ষেত্রে আমার লক্ষ্যবস্তু যে পাশে আছে সেই পাশে থাকলে কি তোমার এটাকে বলা হয় হচ্ছে বাস্তব বিম্ব। আর লেন্সের ক্ষেত্রে উল্টাটা, কারণ লেন্সের ক্ষেত্রে কি হয়, প্রতিসরণ হয় না, মানে কি সে হচ্ছে মাধ্যম পাস করে চলে যায়, ঠিক আছে না। তো এখানে কি হয়েছে, এই দেখছিস মাধ্যম পাস করে চলে গেছে, প্রতিসরণ, এই কারণে বাস্তব বিম্বটা সব সময় হচ্ছে যে পাশে লক্ষ্যবস্তু তার উল্টা পাশে হবে। তো আমার এটা কি বলো, বাস্তব বিম্ব। বাস্তব 1 নম্বর, উল্টা বাস্তব এবং উল্টা পাশাপাশি বিবর্তিত। বড় না একটু সাইজে, দেখ কত ছোট, এটা কত বড় হয়েছে, এই তো, ঠিক আছে। এটা তো বুঝছিস নাকি, ছবি বুঝছিস। অবাস্তব প্রতিবিম্ব দেখাচ্ছি আতিফ, ওয়াফি আমাকে তুমি মেসেজ দিও, হ্যাঁ। বিবর্ধিত মানে বড়, বড় বিবর্ধিত মানে বড়। এই রুবাইয়া তুমি কিন্তু আমাকে, তোমার কয়েকজনের কিছু আমি দিছি, তোর মেসেজ না দিলে টাকা পাবি না, কেমনে টাকা দিন। ওকে সাবাস আনিশা, ও আনিশার কাছে নাকি পানি পানি লাগে, ভালোই তো। আচ্ছা, এখন হচ্ছে উত্তল লেন্সে কি বলছে বেটা, অবাস্তব, হ্যাঁ। সো অবাস্তব বিম্ব কেমনে আঁকবো, অবাস্তব বিম্ব একদম সিম্পল, আরো সোজা, এটা মজার জিনিস। দেখ একটা জিনিস মাথায় রাখবি, দেখছিস, সেটা হচ্ছে এই হচ্ছে আমার লেন্স, হচ্ছে আমার লেন্স। এখন কি হবে শোনা, লেন্সের মধ্যে এই আমার লেন্স, এটা হচ্ছে আমার কি বলো, আলোক কেন্দ্র। আমার এখানে বক্রতার কেন্দ্র লাগে না, বুঝছিস, ফোকাস, ফোকাস, আচ্ছা ফোকাসটা দূরে দিই, আলোককে বক্রতার কেন্দ্র লাগে না, কারণ বক্রতার কেন্দ্রের কোনো কাজই নেই এখানে, সব হচ্ছে আলোক কেন্দ্রের কাজ, আলোক কেন্দ্রের কাজ, হ্যাঁ ও দিই, হ্যাঁ আলোক কেন্দ্র। আচ্ছা, সো দেখো আমার হচ্ছে লক্ষ্যবস্তু, এই আমার লক্ষ্যবস্তু, এই আমার লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি কি হবে, প্রথমে আমরা সবাই জানি মুখস্থ, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি নিব, নিয়ে কি করব, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, গেছে, প্রধান ফোকাস দিয়া গেছে। আরেকটা আলোক রশ্মি কি করবে,
এটা হচ্ছে দাঁড়া, এটা প্রধান ফোকাসটা চাপাইতে হবে রে, চাপাইতে হবে, তাছাড়া হচ্ছে না, এখন দিতে হবে প্রধান ফোকাসটা, আসলে ভেজা লেগে দিচ্ছে। সি, হ্যাঁ তোমার ছবিটা যখন আঁকবা ঠিক মতো আঁকলে তো নিয়ে যাবে, তুমি একটা হিসাবটা মাথায় রেখে নিও। এই তো প্রধান ফোকাস দিয়ে গেছে। আচ্ছা, সো এখন হচ্ছে আরেকটা আলোক রশ্মি কি হবে, আরেকটা আলোক রশ্মি যাবে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে, সরি আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে গেছে, এই দ্বারা আলোক কেন্দ্র দিয়ে গেছে, এই দ্বারা একটু ভুল হয়ে গেছে রে, এটা হচ্ছে এটাকে উল্টা করতে হবে, দ্বারা প্রধান ফোকাসটাই হবে না, প্রধান ফোকাসটা একটু এদিকে দূরে দিই মিলানোর জন্য। শেষ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, পরীক্ষাটা হলো একটা ওয়ার, লাভ এন্ড ওয়ার না, পরীক্ষার হলটা একটা ওয়ার, সো ওয়ারের মধ্যে তুমি ওয়ারটার মধ্যে ভালো করে লেগা তুমি যা মন চাই তাই করো। এইবার মিলছে, দাঁড়া এইবার দেখ, প্রধান ফোকাস দিয়ে আমি ঘুরাই দিছি, এই তো প্রধান ফোকাস দেখেছেন, এবার দেখ প্রধান ফোকাস দিয়ে গেল, এখন আমি কি করব, এখন হচ্ছে এটার আমি পেছন দিকে বর্ধিত করে দিব, পেছন দিকে বর্ধিত করছি, এই দেখো পেছন দিকে বর্ধিত করছি, আর যেটা আমার বক্রতার কেন্দ্র দিয়ে গেছে এটারও পেছন দিকে বর্ধিত করে দিব, বর্ধিত করছি পেছন দিকে, বর্ধিত করার ফলে এই দেখো সে হচ্ছে ঠিক এই বিন্দুতে আমার সেট করছে, যে তোমার এই যে এখানে সেট করছে, তো আমি কি করব, এইখানে আমার বিম্বটা মেনলি গঠিত হবে, আর কিচ্ছু না, দেখছো বিম্বটা গঠিত হয়েছে। এটা কি একটা অবাস্তব বিম্ব, কারণ আমরা কি জানি লেন্সের ক্ষেত্রে উল্টাটা, হ্যাঁ দর্পণের উল্টা, দর্পণে হচ্ছে যে পাশে লক্ষ্যবস্তু সেই পাশে হলে বাস্তব, কিন্তু লেন্সে উল্টা, যে পাশে আমার লক্ষ্যবস্তু তার উল্টা পাশে যদি তোমার বিম্ব গঠিত হয় তাহলে তাকে বলা হয় অবাস্তব বিম্ব। এটাকে কি বলে, অবাস্তব বিম্ব, ঠিক আছে, এটাকে অবাস্তব, কি জানি প্রশ্ন করছিল ভাই অবাস্তব বিম্বটা কি, এই দেখো এটা হচ্ছে অবাস্তব বিম্ব। আচ্ছা, আর এটা কি সোজা না সাইজে, সোজা, আর এটা কি এটাও বড়, বড় বা বিবর্ধিত লিখতে পারো, ঠিক আছে, এই তো গেল। এখন একটা কি দেখবো আমরা, এখন দেখবো হচ্ছে আমরা অবতল দর্পণ, লাস্ট আজকে লাস্ট টপিক। এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এঁকে নিলাম। অবতল দর্পণের জন্য আমাদের প্রথমে এরকম দুটো দাগ দিয়ে নিতে হয়, এইভাবে দুটো দাগ দিয়ে নিবা, দাগ দিছো, দাগ দিয়ে মাঝখানে হচ্ছে মাঝখান বরাবর হচ্ছে একটা প্রধান এটাই কে নিবা, দাগটা দিয়ে মাঝখানে লাইনটা দিয়ে নিবা, হ্যাঁ ওকে দিছো, দিয়ে নিয়ে এখন হচ্ছে ওকে দিছো, দিয়া চাতা দিয়া এইভাবে একটু বাঁকাই দিবা, এইভাবে একটু বাঁকাই দিবা, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণে কি হবে, এই ধর এটা প্রধান ফোকাস এফ, প্রধান ফোকাস এফ, এটা হচ্ছে আমার সি, এই যে বাড়াই দিলাম, এটা হচ্ছে আমার সি। তুমি এখানে যেখানেই রাখো না কেন অবতল দর্পণের ক্ষেত্রে, তুমি যেখানেই তোমার লক্ষ্যবস্তু রাখো না কেন, তবে এখানে লক্ষ্যবস্তু রাখছি, হ্যাঁ লক্ষ্যবস্তু রাখছি, তো লক্ষ্যবস্তু থেকে এই যে প্রথম সমান্তরাল আলোক রশ্মি গেল, অবতল দর্পণ কি করবে, অবতল দর্পণ এটাকে অপসারিত করবে, মানে এটাকে দূরে ঠেলে দিবে। উত্তল দর্পণ ফোকাস দিয়ে পাঠাইছিল, কিন্তু আমার অবতল দর্পণ কি করবে, সে এমন ভাবে প্রতিসরিত করবে যে আমার মনে হবে, আমার কি মনে হবে যে হচ্ছে আমার আলোক রশ্মি প্রধান ফোকাস থেকেই মনে হচ্ছে আসছে, এরকম ভাবে সে কি করবে, এটাকে প্রতিসরিত করবে, বুঝছো, দূরে ঠেলে দিবে। আর আরেকটা রশ্মি আমি কি করব, সিম্পল ওই আগের মতো চোখটা বন্ধ করে এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র দিয়ে পাঠাই দিব, আলোক কেন্দ্র দিয়ে পাঠাই দিছি, তাহলে দেখতো সেট করছে কোন জায়গায়, এই এখানে সেট করছে না, তো এইখানে হবে আমার লক্ষ্যবস্তু, সরি লক্ষ্যবস্তু বলতে এটা একটা বিম্ব, হ্যাঁ এই যেটা হবে আমার বিম্ব, বুঝছো, এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, এই যে রেড কালারেরটা প্রতিবিম্ব, এটা হচ্ছে আমার অবাস্তব ছোট, ঠিক আছে, অবাস্তব ছোট, এই তো করবি তো, যাই হোক এটা কি বুঝছিস, সোজা বুঝছিস না, এই তো ছিল আজকের ক্লাস। সোজা কি রে আমার আসমানি কই গেল গা, আসমানি নাকি প্রথম প্রথম অনেক কঠিন লাগছে, এখন কি অবস্থা দেখতে জিজ্ঞেস করতে চাইছিলাম, আসমানি জানি গেল আবার কই, আসমানি আরে তুই তো বুঝছিস, বুঝছি এই মানে ফিজিক্স কি কঠিন লাগে, ফিজিক্স কি কঠিন লাগে,
আচ্ছা, তোমাদের কি হ্রাস দৃষ্টি দীর্ঘ দৃষ্টি আছে? তোমাদের বই আমি উল্টা পাল্টা দেখলাম, আমরা হ্রাস দৃষ্টি দীর্ঘ দৃষ্টি পাই নাই। আছে আসলে এটা? আরে আবার কয় কোটি লাগে দূর। আচ্ছা ঠিক আছে আসমানি, থ্যাংক ইউ। আসমানি এখন সোজা লাগে। আচ্ছা, তোমাদের কাছে কি যে হ্রাস দৃষ্টি, চোখের ত্রুটি এটা কি আছে? আমি তোমাদের বইয়ে পাই নাই। তোমরা কেউ যদি ক্লাস আগে মানে আগে কারো পড়া থাকি তোমাকে জানাও, আছে নাকি নাই, তাহলে আমি পড়াই দিই। স্লাইড রেডি করা আছে। আচ্ছা, না থাকলে নাই, দেখ। আচ্ছা, ম্যাথ করাইলাম না, সিকিউ এমসিকিউ হচ্ছে ইনশাআল্লাহ আমরা ম্যারাথন ক্লাস নিব, একসাথে 2টা অধ্যায় পড়াবো। অ্যাজ ফার অ্যাজ আই নো আমি হচ্ছে আলোর প্রতিসরণের সাথে স্থির তড়িৎ নিব। তখন হচ্ছে এই অধ্যায় তো ক্লিয়ার হয়েই গেছে আজকে। তো স্থির তড়িতের সাথে কিছু ম্যাথের সাথে আলোর প্রতিসরণ করে দিব। তখন তোমরা ক্লাস 10 এর ভাইদের সাথে জয়েন করো। আর ওই চিন্তা করছি তখন আরেকটা গিভ হয়ে দিব। এবারে গিভ হয়ে ছোট ছোট টাকা রাখছিলাম, এরপরে বড় টাকা দিব। হ্যাঁ, বই নাই, ঠিক আছে। ওকে, তাহলে বাচ্চারা তোমরা প্রিন্সারের ক্লাসে জয়েন করো। আজকে এই পর্যন্তই থাকুক ফিজিক্স ক্লাস। আশা করি তোমাদের আরো ভালো লাগবে, যতটুকু পাই আমি চেষ্টা করবো। হ্যাঁ, ভাইয়ের জন্য সবাই দোয়া করো, সবাই সুস্থ থাকো বাবারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।